আল্লাহ রসুল আমাদেরকে যেটা ধরতে বলছেন সেটা আমরা ধরব। যুবক বন্ধুরা বলো তো দেখি, আল্লাহ রসুল কোরআনকে ধরতে বলছেন না ছাড়তে বলছেন? কোরআনকে ধরলে লাভ না লস? কোরআনকে ধরলে মাফ করে দিব কি আল্লাহ? পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাবটা বুকে লাগাইলে মায়া লাগে, মায়া বাড়ে, কলিজা ঠান্ডা হয়। কেবলমাত্র একটা কিতাব, কোরআন, কিতাবুল্লাহ। এই কোরআনকে কেউ যদি ওযু বানাইয়া বুকে জড়ায় ধরে, বুকের মধ্যে এমন শান্তি লাগে, কলিজার মধ্যে এমন ঠান্ডা লাগে। এ বন্ধু, তিনটা জিনিস পৃথিবীতে, কিছু জিনিসের দিকে তাকাইলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এর মধ্যে এক নম্বর বাইতুল্লাহ, দুই নম্বর কালামুল্লাহ, তিন নম্বর আপন মায়ের চেহারা। মায়ের চেহারা দেখলে বরকত হয় না? হয় না? মায়ের চেহারার দিকে তাকাইলে, মায়া করে তাকাইলে দেখবেন এত মজা লাগে। যুবক রে, ভালোবাসা যদি করতে হয় আপন মায়ের সাথে কর। মায়েরে কবি, মা তুই ছাড়া আমার আপন কেউ নেই, তুই আমার জন্য দোয়া করবি আল্লাহ যেন আমার আল্লাহওয়ালা বানায়। যুবক বন্ধু, দেখতো একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা? কি হলো তোর দিলের মধ্যে? কেন তোর দিল নরম হয় না? কেন তোর চোখ থেকে পানি পড়ে না? এ বাবা, আমি তো পানি হাওলাত করে নিয়ে আসি নেই। আমি গাদার চোখ থেকে যদি পানি পড়ে, মুরব্বীদের সোহবতে থাকার কারণে। তুই তো আমার চাইতে ভালো মানুষ, তোর কি দরকার পড়ে না মুরব্বীদের সোহবতের? দরকার পড়ে না? মুরব্বীদের সোহবতে থাকবি, হক্কানি আলেমদের সোহবতে আসবি, দিল ভালো হয়ে যাবে, কথার মধ্যে ওজন বেড়ে যাবে, আমল ভালো হয়ে যাবে। বন্ধুরে, মায়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এ বন্ধু, কোরআনুল কারীমকে ধরলো আল্লাহ মাফ করে দেয়। যুবক যারা নেশা খাস, একটু দিলের কান লাগায় কথা শোন। একজন মদখোর মদ খাইয়া, আমার বন্ধুগণ মদ খায় নাই, খাইতে যাবে, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার মধ্যে কোরআনুল কারীমের আয়াতের একটা অংশ কাগজের টুকরায় লাইগা পড়ে রইছে। এই মধু কি আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এটা কার নাম রে? এটা তো আমার আল্লাহর নাম। আমি নামাজ পড়তে পারি না, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু রাস্তার মধ্যে আল্লাহর নাম পইরা থাকবো, এইটা আমি আল্লাহর গোলাম হইয়া মাইনা নিতে পারি না। এই যুবক আস্তে করে বিসমিল্লাহটা তুললেন, কোরআনের আয়াতের টুকরাটা নিলেন, কাগজের টুকরাটা নিয়ে এই যুবক মাথায় তুলে ধরে আসে, মায়ের কাছে যায়, কয় মা গো, এই কোরআনের পৃষ্ঠার টুকরাটা কোথায় রাখবো? মা কয়, বাবা তুই পাইলি কই? রাস্তায় পাইছি। মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ছেলের নি তুমি হেদায়েত দিয়েছ। মা জবাব পরে দিয়ে আগে বললেন, আল্লাহ। এ যুবক একটা ডাক দে না, বল না আল্লাহ। তোর কপাল খুইলা যাইব, একটু মায়া করে বল না আল্লাহ। একটু মায়া করে বল না আল্লাহ।
দেখতো ভাইয়া, আল্লাহরে আল্লাহ ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যার ভালো লাগে তুই লেখে নিয়ে তোর কপালে, আল্লাহ তোর পক্ষে রাজি আছি। একটু মায়া করে বল আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ কেন হয় না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কপাল আমাদের পুড়ে গেছে। মায়ের ডাক না শুনলে মায়ের কত মায়া কইরা ডাক দেয় ও মা। মা শুনলে না শুনলে আবার কয় ও মা। না জবাব দিলে আবার কয় ও আমার মা। কিন্তু ওরে কপাল পুরা মুসলমান যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখলি না, মায়ের চাইতে লক্ষ কোটি কোটি গুণ দয়া বেশি আমার মাওলার। আমার মাওলা তোরে কত আদর করে, আমার মাওলা তোরে কত ইজ্জত দান করছি। একটা বড় তুই রাতে দিনে 24 ঘন্টার মধ্যে বললি না আমার আল্লাহ। যুবক রে, একটু মৌতের মোরাকাবা কর, একটু কবরের চিন্তা ভাবনা কর, তোর দিল পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস কর ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই নিয়ত অন্তরে নাই। ওয়াজ ভালো হইলে সোনারগাঁ মার্কেট বেশি হইব, কারণ তুই তো আমার রিজিকের মালিক না। আমার রিজিকের মালিক তো ওই আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহরে আল্লাহ কইতে সমস্যা আছে নাকি? তাইলে একটু মায়া লাগাইয়া চমৎকার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। আবার বলেন আল্লাহ। এবার মা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, আমার ছেলে নাকি তুমি মাফ কইরা দিছ, আমার এই মাতাল পোলারে কি তুমি কবুল কইরা ফেলাইছো। আমার এই মাতাল ছেলেটা কোরআনের পৃষ্ঠার টুকরা মাথায় নিয়ে আইছি, আল্লাহ গো আমি রাইখা দিলাম তাকের উপরে। এবার বাদান এই মাতাল ছেলেটা ডাক দিয়ে বলতেছেন মা গো, ওয়াদা করলাম আর জীবনে মদ খাবো না, আর জীবনে কোনো দিন গুনাহ করব না। বলেন তো দেখি, কোরআনের সংস্পর্শে আসলে মানুষ ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? কোরআনের কাছে আসলে, কোরআনের ডাকে সাড়া দিলে মাফ করে দিব কে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আমি মাওলার ডাকে যারা সাড়া দিবে, আমি মাওলা তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নম্বরে আমি আল্লাহ বান্দার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। ও বন্ধু, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, সেই তো আল্লাহর ডাকে সাড়া দিছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহর ডাকে সাড়া যারা দেয় তারা কোনোদিন বেদাত করতে পারে না, তারা কোনোদিন শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ রসুল বলছেন তোমরা শিরিক ছেড়ে দিবা, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। আল্লাহ রসুল বলছেন সব সময় তোমরা এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবা। কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকির আওয়াজ হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। থামেন 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 থামেন।
আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ দাকে হৃৎপিণ্ডে কলবে আঘাত দিয়া লা ইলাহা, চমৎকার লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন? রিক্সা চলে না, সামনে লোক চুপ থাকেন দেখি পিছনে লোকদের ইমান কেমন। রিক্সা চলে না, ধরে নৌকা চলে না, এবার সবাই বলেন রিক্সা চলে না, ওগো নৌকা চলে না, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইয়া যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে যার দিলে আছে, কার ভয়? কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প কথার মধ্যে ফিনিশিং দিয়ে দিব। আমার বন্ধুগণ সময় থাকতে বুঝে নেব ভাইয়া। ও বাজান দিলটা নরম করে দিবেন বন্ধু, কোরআনের দিকে আগায় আসলে মাফ করে দিবেন কি বাবাজি? এই কোরআনের দিকে আসলে আমার আল্লাহ রব্বুল আমিন মাফ করে দেয়। দেখবো আমি আপনি কেমন কাঁদতে পারেন রে বাবা। ও বন্ধু, এই কোরআন কারীম এমন একটা কোরআন, এই কোরআন কারীমকে কোনো বান্দা যদি ওযু বানিয়ে কোরআনটা ধরে আর যদি শিক্ষা স্বীকার করে, আল্লাহ এই কোরআন তোমার কালাম, মাবুদ এই কোরআন কারীম তোমার কালাম, আমি তোমার গোলাম, আমার আল্লাহ তাও মাফ করে দিবি। আমার বাজানেরা রে, কে কোথায় আছো গো বন্ধু? কেন তুমি এখনো বিছানা ছাড়লা না? কেন এখনো তুমি উলামায়ে কেরামের হালকায় আইলা না? আমার বাবাজিরা রে, এই কোরআন কারীমের পক্ষে আসলে আমার আল্লাহ মাফ করে দেয়। ও বন্ধু, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জায়গায় অনেকে বলতে পারেন হযরত আমরা কোরআনের কাছে কেমনে আইতাম, আমরা তো কোরআন শরীফ পড়তে জানি না। আরে আমার যুবক বন্ধু রে, কোরআন তুমি পড়তে জানো না, কিন্তু এই কোরআন কারীমকে যদি তুমি মোহাব্বত করিয়া ধরো, এই কোরআন কারীমের পক্ষে যদি তুমি সাহায্য করো, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিয়া জান্নাতি বানায় দিবি। কেমন করিয়া জান্নাতি বানাইছে? কিতাব থেকে কথাটা বলে দেই। মাজালিসে গাজালি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালি ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরের মধ্যে আমার মাওলা ইমাম গাজ্জালিকে ডাক দিয়েছে, ওরে গাজ্জালি, একটা ডাক দেন না আল্লাহ। আমার মাওলা আমাকে এরকম করে ডাকুক, আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? বন্ধু, কারো নড়াচড়া দেখে আপনি ঘাবড়াবেন না।
ও বন্ধু, কোনো প্রকার কোনো দিকে নজর দিবেন না, দিলটা নরম করে দেন বাবা। এই গভীর রজনীতে দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলা আপন জবান দ্বারা ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, তুমি এই গোলামটারে চিনোনি? ইমাম গাজ্জালী বলতেছেন, না না, আমি চিনি না। আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, গাজ্জালী রে, এই গোলামটার নাম হইল কৃষক আব্দুর রহমান। এই গোলামের নাম কৃষক আব্দুর রহমান। মাওলা কি হইছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালী রে, এই কৃষক আব্দুর রহমান মারা গেছে, তার লাশের দাঁড়াদার নামাজ পড়ানোর কোনো লোক নেই, তার লাশটা কবরে নামানোর জন্য কেউই নেই। তার সন্তানগুলি বাবার লাশ নিয়ে কান্নাকাটি করতেছি। আমি মাওলা তোমারে বলে দিলাম, এই কৃষক আব্দুর রহমানের লাশের জিম্মাদারি তোমারে দিয়া দিলাম। ওঠরে গোলাম, ওঠ, এই কৃষক আব্দুর রহমানের লাশ খুঁজে বের করো। তুমি গাজালে নিজে লাশটা ধোয়াইয়া নামাজ আদায় করাইয়া কুলে নিয়া কবরে নামাইয়া দিও। এ গোলামেরা জোরে বলো আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। সোনার গার বাইরা যারা কৃষক আছো, দিলটা নরম করিয়া গভীর মনোযোগী হইয়া শোনো। এবার কৃষক আব্দুর রহমানের লাশ খোঁজার জন্য ইমাম গাজ্জালী বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ সমাজে বের হইল। এক গ্রামের পর আর এক গ্রাম। ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনাদের এই এলাকায় কি কোনো লোক মারা গেছে নাকি? বলে, কই না তো, কেউ মারা যায় নাই। আর একটু সামনে অ্যাডভান্স হয়েছে। সামনে অ্যাডভান্স হওয়ার পরে নজর করে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করিয়া হাঁটি হাঁটি পা পা টুকটুক করে আসতেছে। ইমাম গাজ্জালী সামনে যায় ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আপনি তো মনে হয় ওই গ্রাম থেকে আসলেন, আপনার জানা মতে কি কোনো লোক মারা গেছে নাকি? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, বাবা, আমি নিজে দেখছি দুইটা বাচ্চা তার বাপের লাশ নিয়ে বিপদে পইড়া রইছি। লোকটার নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালী বলতেছেন, তার নাম কি? আব্দুর রহমান। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান কিনা বলতে জানি না, কিন্তু নিজের কানে শুনছি লোকটার নাম নাকি কৃষক আব্দুর রহমান। ইমাম গাজ্জালী কয়, ওরেই তো আমি তালাশ করি। আল্লাহু আকবার। এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনার চেহারা সুরত, সিরাত সুরতের দিকে তাকাইলে মনে হয় আপনি খানদানি লোক। আর যেই আব্দুর রহমানকে আপনি তালাশ করতেছেন, এই আব্দুর রহমান তো আমাদের এলাকার অবহেলিত মানুষ। এই লোকটার দাম তো আমাদের এলাকায় তেমন নাই। এই লোকটাকে তো আমাদের এলাকার মানুষ তেমন চিনে না। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আপনারা কেউ চিনলে চিনেন, না চিনলে না চিনেন, আমার মাওলা আব্দুর রহমান রেখে সিনাবাদ রাখে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, এখানে এমনও পাগল বসিয়া রয়েছে যারে আমার মাওলা চিনে। কথা বলেন ঠিক না বেঠি? আরে পাগল রে দেখলে মনে হবে না এই পাগল আল্লাহর পাগল। এই পাগল রে দেখলে মনে হবে না এই পাগল মুজাহিদ। এই পাগল রে দেখলে মনে হবে না এই পাগল কবরের মুরাকাবা করে। এই পাগল রে দেখলে মনে হবে না যে এই পাগল আমার মাওলার পাগল। ও যুবক, কেন তুমি কবরের মুরাকাবা করবে না? যুবক, কেন তোমার চোখের পানি পড়বে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি গাদার জন্য দোয়া করিও ভাইয়া। আমি গাদা যদি মরিয়া যাই, আমার মাওলা যেন আমি গাদারে মাফ করিয়া দেয়। এ যুবক রে, ও যুবক, একটু চিন্তা করিয়া দেয়। তোর তো ওই কবরে শুইতে হয়েছে যেই কবরে আমি শুইব। তোর তো ওই কাফনের কাপড় দিয়ে পেঁচাইব যেই কাপড়ের কাপড় দিয়ে আমার পেঁচাইব।
তোরে তো ওই বাঁশ দিয়েই কবরে ঢাকনা দিবে, যেই বাঁশ আমার কবরে দিবে। তোরে তো ওই মালাকুল মউত খপ করিয়া রূহটা টান দিয়া লইয়া যাইবে, আমারেও তো ওই মালাকুল মউত লইয়া যাইবে। এ যুবক, দেখতো যুবক, একটু চিন্তা ভাবনা করিয়ে দেখ রে যুবক। ও ভাইয়া প্লিজ মাথাটাও নাড়বি না, আমার দিক তাকা। একটু মনের বুঝা, মন শরীয়তপুরীর চোখ থেকে যদি পানি পড়ে, আমার চোখ থেকে কেন পানি পড়ে না? এই গাধাটারে এখন সকল মুরব্বীরা ভালোবাসে, সকল মুরব্বীদের হাত এই গাধাটার মাথার উপর আছে। যেখানেই যাই সর্বনাই বলো, উজানি বলো, মোকামিয়া বলো, হাটাদারি বলো, দেওনা বলো, যাত্রাবাড়ি বলো, নানুপুর বলো, যেখানেই বলো না বাবা, সমস্ত মুরব্বীরা মাথার উপর হাত রেখে বলে, বাবা মাওলার কাছে ছাড়িয়ে দিলাম, মাওলা যেন তোমারে কবুল করে। ও বন্ধু, মুরব্বীদের দোয়ার বরকত কিন্তু অনেক বরকত। আমাদের মুরব্বীরা তো সেই মুরব্বী, যেই মুরব্বীদের জবান আমার বন্ধুগণ নবীজির জবান হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাধি? আমাদের মুরব্বীরা আমাদের বারবার বলছে, ও দিনের দায়ীরা, খবরদার দুনিয়া কামাই করার জন্য যেন বক্তা না হও। প্রত্যেকটা কথার মধ্যে যেন নূর থাকে, প্রত্যেকটা কথার মধ্যে যেন ওজন আইসা যায়। আমার বাইরেই তো গত কয়েকদিন আগে চরমনে বার্ষিক মাহফিলে আল্লাহর ওলি ও বন্ধু ফজল করিম রহমতুল্লাহ আলাইহির নেক সন্তান আমার পিঠের উপর হাতটা দড়িয়া গর্দানটা গলার সাথে লাগাইয়াও আমার এই দাড়ির মধ্যে হাত পুজায় দিয়া ডাক দিয়ে বলে, বাবা খবরদার আর হাসির ওয়াজ যেন না হয়, এখন থেকে সমস্ত ওয়াজ যেন কান্নাকাটির ওয়াজ হয়। আর এই কান্নাকাটির ওয়াজ হতে হবে নিছক আমার মাওলার জন্যে। এই যুবকেরা মাওলার পাগলের একটা মায়া করে ডাক দিও না, দিয়া বলো না আল্লাহ। এ ভাই কি চাস বল না আল্লাহ। আমার মাওলা তোর ডাকের অপেক্ষায় আছে। আমার মাওলাকে ডাক দিলে মাওলা অবশ্যই ডাকটা কবুল করবে। একটু মায়া করে বল না আল্লাহ। ও বাবা, ও বন্ধু, প্লিজ কোনো দিকে নজর দিবি না ভাইয়া। আবার ভাইরা আমার দিক তাকায় থাকো। কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে যায় আর একটা মাহফিল ধরতে পারবো, কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো। কখন জানি বড় ভয় লাগে, মালাকুল মউত মওজুদ কখন জানি আবার দরিয়া লইয়া যায়। আমি আমার বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, নিজের বডিটারে শূন্য দিয়া সাজাইলাম না, আমি আমার কবরটারে আমল দিয়া সাজাইলাম না। ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে, বাবা ও যুবক, ওরে যুবক, কে গো এখনো দোকানে বসিয়া রইছ? বাবা দেখ, আমি যদি কথার উপর আমল করে থাকি আমার কথা তোর দিলের মধ্যে তাসির হবে, আর আমার কথার মধ্যে যদি আমার আমল না থাকে তোর দিলের মধ্যে তাসির হবে না। কত যুবক তো এখনো ফোন করে কান্নাকাটি করিয়া বলো, হুজুর 2 বছর 3 বছর আগের ওয়াজ শুনছি, এরকম ভালো তেমন লাগে নাই, কিন্তু এখন আপনার চেহারার দিকে তাকাইলে একটা মায়া লাইগা যায়। আর আপনি যখন বয়ান করেন তখন মনে হয় আমরা যেই মুরব্বীরা হারাইছি ওই মুরব্বীরাই এখনো বাঁচিয়া রইছি। ও বাবা দেখ তো একটা বোটা চোখের পানি ফালাইতে পারস কিনা? ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন, কাকা এই লোকটাকে আপনারা কেউ চিনেন না চিনেন? আমার মাওলা চিনি। আল্লাহ আমাগো চিনিয়া লইও, আল্লাহ আমাগো চিনিয়া লইও। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইল গো কথা, মরণ কালে আইসা। একটা ডাক্তার না বলেন না ইয়া আল্লাহ।
ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে যাইয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে সিরিয়া। একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না ইয়া আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে সিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? তাহলে তুমি সত্য মনে করিয়া কেন আল্লাহরে ডাক দাও না? বলো না আল্লাহ, আরে বলো না ইয়া আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া। আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, হাসর মাঠে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে ঢুকাইয়া। আরে বলেন না ইয়া আল্লাহ। বাজান রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, ওই আব্দুর রহমান রে আমার মাওলা চিনছে। আপনি বলেন আব্দুর রহমানের লাশ কোন দিকে? ডাক দিয়ে বলতেছেন, এই তো খালটা পারলে ওই জঙ্গলের পদদেশে অবহেলিত জীর্ণ শীর্ণ ঘর বাড়ি আছে, ওই বাড়ির মধ্যেই মরিয়া রয়েছি। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তড়িৎ গতিতে আমার বন্ধুগণ চলিয়া গেলেন। আমার ভাইরা যায় দেখতেছে সন্তানগুলো বাবার লাশ নিয়ে পয়সা রয়েছে। বড় সন্তানটা কপালে হাত দিয়ে বলে, আল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবার লাশটা কি কেউ দাফন করাইতে দিবে না? আমি গরিব মানুষ, আমার বাবার লাশের এই লাশ ধরানোর জন্য কাফনের কাপড় কি কিনতে পারবো না? আমার বাবার জন্য কি এলাকার একটু মাটি বরাদ্দ হবে না? ইমাম গাজ্জালী সন্তানটার মাথায় হাত দিয়ে বলে, বাবা চিন্তা করিও না, তোমার বাবা লাশের জিম্মাদারি আমি আমার মাওলা আমি গাজ্জালীর দিছি। এই নেও বাবা, অর্থ করি না, এই টাকা দিয়া কাপড়ের কাপড় কিনে আনো, আর গরম পানি করতে বলো, আর কবর খনন করতে বলো, আমি ইমাম গাজ্জালী সব কাজ সমাধান করে দেব। এইবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ গেলে সব কাজ সমাধান করে দিল। ও বাদান, কাপড়ের কাপড় যখন পেঁচায় দিল, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কৃষক আব্দুর রহমানের লাশটা যখন কবরে নামাইতেছিলেন, ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি যখন কৃষক আব্দুর রহমানের লাশটা নিয়ে তার কবরে শোয়ানোর জন্য যখন কবরে আমি নামলাম লাশটা নিয়া, আল্লাহর কসম করে বলি, আমি গাজ্জালীর নাকের মধ্যে ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইছি। আমি এইটা কাউরে কিছু বললাম না, আমি কাউরে কিছু না জানাইয়া আমি কৃষক আব্দুর রহমানের লাশটা কবরে রাখলাম। মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল। আমি ইমাম গাজ্জালী আস্তে করে ওই কৃষক আব্দুর রহমানের ছেলে ডাক দিয়ে বললাম, বাবা গো,
তোমার বাবার সিরত সুরত দেখে মনে হয় তোমার বাবা একটা গরিব মানুষ, তোমাদের ঘরের চালটাও ঠিক মতন নাই, তোমাদের পরনের কাপড়গুলো ছিঁড়ে গেছে। কিন্তু বাবা তোমাদের বাবা কি এমন আমল করছে যে আমলের কারণে তোমাদের বাবাকে আমার আল্লাহ মাফ করে কবরটা জান্নাত বানায় দিছে। এ বাদান এইবার কৃষক আব্দুর রহমানের ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার বাবা গরিব মানুষ, লেখা জানতো না, পড়া জানতো না, দিনান্ত দিন খাইতো, পরের বাড়িতে কামলা দিয়ে আমার বাবা বেড়াইতো, কিন্তু আমার বাবার আমল সম্পর্কে আমাদের তেমন জানা নাই। আমাদের মা আমাদের বাবার আমল সম্পর্কে জানি। ডাক দিয়ে বলে, তাইলে তোমার মাকে ডাকাও। ও বাবা, এবার আমার বন্ধুগণ স্ত্রী আসলো। ইমাম গাদ্দালি ডাক দিয়ে বলতেছেন, বন্ডি তোমার স্বামী কি এমন আমল করতে, যে আমল করার কারণে মূর্খ লোকটাকে আমার মাওলা মাফ করে দিছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী দিন আনে দিন খায়, পরের বাড়িতে কামলা দিয়ে বেড়ায়, আমার স্বামী পরনের লুঙ্গিটাও ঠিক মতন কিনতে পারতো না, একটা কাপড় একবার ধুইতো, এই কাপড় ধুইতো, ওই আর দ্বিতীয় কোনো কাপড় ছিল না। কিন্তু মাওলানা গাজালি আমার স্বামী মুসলমান, লেখাপড়া জানতো না, কোনো দোয়া কালমা জানতো না, কিন্তু আমার স্বামীর একটা আমল করতে দেখতাম, আমার স্বামী যখন কর্ম করে বাড়ি ফিরতেই তো বিকালবেলা স্বামী আমার সুন্দর করে অজু বানাইতো, হাত মুখ ধুইতো, পাও ধুইতো, এরপরে যখন সন্ধ্যা হয়ে যাইত কেবলার দিকে মুখ করে বইতো। আমার স্বামী আমাদের ঘরের তাকের উপরে একটা মোটা কেতাব কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফটা স্বামী তাজমের সাথে ধরতো, ধরিয়া বুকে জড়াইয়া ধরতো, আর চুমা খাইতো, নাকে মুখে লাগাইতো, আর কেবলার দিকে মুখ করিয়া স্বামী কোরআন শরীফ খুলিয়া বসত। আমরা জিজ্ঞাসা করে ডাক দিয়ে বলতাম, আব্দুর রহমান তুমি তো কোরআন শরীফ পড়তে জানো না, কেন কোরআন তোমায় খোলো? তখন কৃষক আব্দুর রহমান জবাব দিয়ে বলতো, ওরে আমার বিবি দিলের খবর তুমি জানো না, জানে আল্লাহ, এই দিলের খবর জানি কে বলেন? ও হুজুর, আমার স্বামী আব্দুর রহমান এই কিতাবটা খুলিও আমরা দেখতাম লেখাপড়া জানতো না, কোরআনের আয়াত পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফ খুলিও আমার স্বামী আঙ্গুল নাড়াইয়া নাড়াইয়া কোরআনের লাইনের এক সাইডে যাইতো, আর এক সাইডে আঙ্গুলটা নিত, আর এরকম করে আঙ্গুল ঘুরে ঘুরে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতো, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কিন্তু আমি এটা বিশ্বাস করি কোরআন তোমার কালাম, আমি বিশ্বাস করি কোরআন তোমার কালাম। হুজুর আমার স্বামী এইভাবে আঙ্গুল ঘুরাইতো, আর কোরআন এইভাবে আঙ্গুল নাড়তো, বিশ্বাস না করলে এই দেখেন কোরআন। এবার ইমাম গাজ্জালি কোরআনের দিকে নজর করে দেখে প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহর গোলাম আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে। ইমাম গাজ্জালি বললেন, আল্লাহ এই ক্ষুদ্র আমল করার কারণে তুমি এত দয়াবান, এত বড় মাফ করনে ওয়ালা, এই মূর্খ লোকটারে মাফ করিয়া দিছ। এ নারায়ণগঞ্জ সোনারগাঁবাসী, এ বন্ধু আনন্দ বাজার আগত এই কারিমিয়া মাদ্রাসায় আগত আমার বাপ ভাইরা, এরকম আমরা অনেক বাপ ভাই আছি কোরআন পড়তে জানি না। আমি যদি বলি কে কে কোরআন পড়তে পারেন, অনেকে হাত তুলতে পারবেন না লজ্জায়, কিন্তু আমি লজ্জা দিতে চাই না। আমাদের বন্ধু আমার ভাইরা শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি হারদুই হযরত কিতাবের মধ্যে লেখছেন, প্রত্যেকটা মুসলমানের কাছে
কাছে কোরআন শরীফ 4টা হক পাও না। 1 নম্বর হক হইল প্রত্যেকটা মুসলমান কোরআন পড়তে পারুক আর না পারুক, কোরআন বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুসলমান কোরআন শরীফকে 1 নম্বর হক আদায় করবি, কোরআন শরীফকে সবচাইতে তাজিম করবি, কোরআন শরীফকে সম্মান করবে। এখন কোরআন শরীফ আপনি ধরতে পারেন না, যেই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয় ওই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আলেম ওলামাকে ভালোবাসা দরকার আছে না নাই? ও বাজান, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই। অল্প কথার মধ্যে যদি বুঝবান কথা হয়, আর যদি আপনার হৃদয় যদি তাসির হয়, আপনি যদি হেদায়েত পাইয়া যান, বক্তাও কামিয়াবি, বক্তাও কামিয়াব, শ্রোতারও কামিয়াব, কমিটিও কামিয়াব। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে যুবক ভাইরা ওয়াদা করতে পারোনি এই কোরআনকে আমরা ইজ্জত করব। কারা কারা তৈয়ার আছো? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।